সময় কোথায় ছিল অপদার্থ পুলিশ, দলদার পুলিশ, বিরিপ কোয়েল, তার কাজ হয়েছে শুধু মমতা ব্যানার্জির হয়ে পলিটিক্স করা। প্রেস কনফারেন্স করছে পুলিশ, লজ্জা লাগে না? নিজেরা বলছে 7,000 লোক ঢুকে গেছিল, 7,000 লোক যদি জমা হয় বিজেপিকে দেখে ভয় পাওয়ার কি আছে? মাথা পেটে গেছে আমাদের সাংসদ বিধায়করা পর্যন্ত ডাক্তারের হাত থেকে আমাদের এই মঞ্চ করতে দেওয়া হয়নি, আমরা বাধ্য হয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী তার রাজত্বে একজন মহিলাকে বাঁচাতে পারলেন না, একজন মহিলা ডাক্তারকে অন ডিউটি রকম তার অর্ডার হলো, রেপ হলো, উনি বাঁচাতে পারলেন না। প্ল্যান হলো যে কিভাবে প্রমাণ লোপাট করা হবে, কয়েকশো বা কয়েক হাজার আমরা আপনাদেরকে আমি সতর্ক করছি, আপনারা লিমিট ক্রস করে যাচ্ছেন। আজকে যারা আর্জি করে ভাঙচুর করলো তাদেরকে ধরতে পারলো না, আমাদের ধরতে আসছে। লজ্জা করে না? কোন এখতিয়ারে আমাকে অ্যারেস্ট করছে বলুন? কোন এখতিয়ারে? রাজ্যে কি নিয়ম কানুন কিছু আছে না নেই? এখানে কি 144 আছে? কেন আমাকে অ্যারেস্ট করা হবে? আমি চুপ করে বসে আছি, আমার ছেলেরা চুপ করে বসে আছে কেন? আজকে আরজি করে যারা এলো ধ্বংস করলো, কই তাদের তো অ্যারেস্ট করতে পারলেন না? আজকে যে মেয়েটা মারা গেল তার খুনিদেরকে অ্যারেস্ট করেছেন? করেননি। সঞ্জয় রায়কে ফাঁসিয়েছেন, সঞ্জয় রায়কে ফাঁসানো হয়েছে, আসল যারা খুনি তাদেরকে আড়াল করছেন মুখ্যমন্ত্রী আপনি। আজকে পুলিশকে কাজে লাগিয়ে, যেহেতু পুলিশ ওনার, এইভাবে টর্চার করবে? মমতা ব্যানার্জি এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন কেন? কেন? আর যদি সাধারণ একটা রেপ হতো, আরেকটা যদি রেপের ঘটনা হতো, তাহলে উনি এত ইন্টারেস্ট নিতেন না। ওনার এত ইন্টারেস্ট কেন? কারণ এখানে তৃণমূলের এমপির ভাইপো ইনভলভ, তাই জন্য। কে তৃণমূলের এমপি? কে তৃণমূলের এমপির নাম আমি জানি, বলবো না। সিবিআই তদন্ত করে নাম বের করুক। আরজি করে ডাক্তার আসার নাম বলছে, আরজি করে নার্সরা তার নাম বলছে। আমাদের 2 জনকে অ্যারেস্ট করেছে, তার আগে 10 জনকে অ্যারেস্ট করেছে, আবার 2 জন আসবে, 200 জন আসবে, 2000 জন আসবে। আপনার জেল কম পড়বে মুখ্যমন্ত্রী, আপনার জেল কম পড়বে। আমাদের আন্দোলন চলবে, মুখ্যমন্ত্রী আপনাকে পদত্যাগ করতে হবে। অন্যায় প্রতিবাদ করাতে ভারতীয় জনতা পার্টির প্রথমে শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। যেভাবে তারা মানুষের আন্দোলনকে, মা বোনেদের রাত্রিবেলার আন্দোলনকে দুষ্কৃতি ঢুকিয়ে আরজি করে ভাঙচুর করিয়ে বন্ধ করবার চেষ্টা করছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন, তাই নিজে বলছেন এই বোনটার দাম নাকি 10 লক্ষ টাকা বলছেন। আজকে সকালবেলা থেকে প্রতিবাদ আন্দোলন যখন ভারতীয় জনতা পার্টির আমাদের লোকজনেরা করতে গেছিল এবং আমরা যখন কালচারাল সেলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি, রাস্তা নাকি জ্যাম হচ্ছে, এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেফতার করা হলো। এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক আছে, এবার সবাইকে বলবো যে রাস্তায় নেমে আসতে, এরা কাউকে ছাড়বে না। দল মত ঝান্ডা ছাড়া, ঝান্ডা নিয়ে যে কোনো কেউ রাস্তায় নেমে আসুন, এরা খুন করে দেবে সবাইকে। জোর করে একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার সময় এত পুলিশ ছিল না যত পুলিশ মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে। হ্যাঁ, এখন লালবাজারে বুঝছে কত লালবাজারে জায়গা আছে। সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে, কতজনকে জেলে পুরবে। অপদার্থ মমতা বন্দ্যোপাধ্যায়, অপদার্থ মুখ্যমন্ত্রী, অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী। इस पूरे घटना में
शुरू से ही जो अपराध हुआ, जो भयंकर अपराध हुआ, जो वहां एक पूरा नेक्सस है प्रशासन और अपराधियों का, उसको छिपाने के लिए शुरू से ही उन्होंने नीति अपनाई। जो प्रिंसिपल है वो प्रिंसिपल इस्तीफा देते हैं और ममता जी 4 घंटे के अंदर अंदर उसी प्रिंसिपल को, जिसकी पूरी जिम्मेदारी है इस पूरा नेक्सस को बढ़ाने का, उसको एक दूसरे मेडिकल इंस्टीट्यूशन में प्रिंसिपल के रूप में अपॉइंट कर लेते। वो तो हेल्थ मिनिस्टर है। क्या जवाब है? किसका फायदा हुआ कि जूनियर डॉक्टर्स की संघर्ष का स्थल को तोड़ा जाए? प्रोटेस्टर्स तो डॉक्टर्स के साथ थे, हजारों की तादाद में, और जो टीएमसी की गुंडे हैं वो इस पूरी घटना को छिपाने के उस नीति के साथ थे। कोई प्रोटेस्टर डॉक्टर की संघर्ष स्थल को तोड़ेगा क्या? कि शुरू से जो एक नियत और नीति रही है छिपाने की, बचाने की, वही नियत और नीति ममता जी की इस बयान में स्पष्ट रूप में दिख रहा है। এটা স্বৈরাচারী যারা তাদের এটাই চরিত্র হয়। তারা মনে করে দমন করে পীড়ন করে সবকিছু মুখের ভাষা কেড়ে নেওয়া হবে। তারই এটা প্রক্রিয়া পরিকল্পিতভাবে পুলিশ এবং তৃণমূলের হুলিগান যারা, তৃণমূলের যারা ক্রিমিনাল, তৃণমূলের যারা গুন্ডা, তারা মিলেমিশে এই ঘটনা ঘটিয়েছে। একদম মিলেমিশে প্ল্যান করে, তুমি ইট মারবে আমি একটু সরে যাব, আমরা আবার ইট মারবো তুমি একটু সরে যাবে। দুপক্ষ ইট মারামারি হলো, কারোর গায়ের নুন ছালেও উঠলো না। বুঝুন মজা, দুপক্ষে ইট যুদ্ধ হচ্ছে, কারো গায়ের নুন ছাল উঠলো না, কারো ঘাম বার হলো না, কারো মাথা ফাটলো না, ইট ছোড়াছুড়ি চললো। বড় অদ্ভুত দেখলাম। এবার এই ইট ছোড়াছুড়ি একটা খেলা হয়ে যাক বাংলায়। দিদি তো খেলতে অভ্যস্ত, এবার ইট খেলা করে দিন একটা। মমতা ব্যানার্জি থামাতে চাইছে, আন্দোলনকারীদের ভয় পাই দিতে চাইছে। আপনি পারবেন না, আপনি পারবেন না। বাংলার মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে। হয়তো অনেক এখন সামনে আসেনি, কিন্তু ভিতরে ভিতর তারা আপনার বিরুদ্ধে চলে গেছে। আপনি বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়ে ফেলেছেন। আপনি মানুষকে কিছু দিতে পারবেন না। মানুষ বুঝে গেছে আপনার দ্বারা কিছু দেওয়া সম্ভব নয়।